বাচ্চাকে ঘুমান পাড়ানোর জন্য তার একটা এনভায়রনমেন্টে একটা সুইটেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। টেলিভিশনটা অন্তত 1-2 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। মা বাবা যাতে মোবাইল না দেখে, বাচ্চাকে শোয়ানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে, অন্যদিকে মা বাবা মোবাইল দেখছে, তাহলে কিন্তু বাচ্চা আসলে ঘুমাবে না। ঘুমানোর অন্তত 1-2 ঘন্টা আগে বাচ্চার ডিনারটা ফিনিশ করতে হবে। আমি ডাক্তার সোমা হালদার, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক হিসাবে আছি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোকপাত করব, সেটা হচ্ছে অনেক মায়েরা আসে তার বাচ্চার ঘুম কম হচ্ছে বা রাতে কম ঘুমাচ্ছে, এটা নিয়ে আসতে পারে। তো এটার রাতে ঘুম কম হওয়া বা এগুলোর কিছু কারণ আছে। আমরা স্বাভাবিকভাবে জানি একটা শিশু 24 ঘন্টার মধ্যে তার অনেক সময়টা সে ঘুমে কাটায়। এছাড়া শিশু যত বেশি ঘুমাবে তার গ্রোথ তত ভালো হবে, কারণ রাত্রিবেলা গ্রোথ হরমোন বেশি নিঃসৃত হয়, এই জন্য তার গ্রোথটা ভালো থাকে। তো আমরা চাই শিশুদের ঘুমটা বেশি হোক। তো অনেক সময় শিশুর ঘুম কম হওয়ার কি কি কারণ থাকতে পারে? একটা হতে পারে যে শিশুর কোনো ন্যাজাল কনজেশন বা ন্যাজাল ব্লক আছে কিনা, নাক বন্ধ আছে কিনা। যদি নাক বন্ধ থাকে তাহলে কিন্তু বাচ্চাদের ওই যে মুখ দিয়ে শ্বাস নেয়, যার ফলে মুখটা ড্রাই হয়ে যায়, সে ঘন ঘন ঘুমটা ভেঙে যায় বা ঘুমাতে চায় না, বাচ্চা ইরিটেবল হয়ে যায়, তার ঘুমটা ভেঙে যায়। তো এইসব ক্ষেত্রে নাকটা বন্ধ থাকলে নাকটা খোলার ব্যবস্থা করতে হবে, কোনো ওষুধ লাগলে ওষুধ দিতে হবে। এটা একটা গেল। আর একটা ব্যাপার হচ্ছে অনেক সময় যে একেবারে নবজাতক যে শিশুরা, ওদের ডে নাইট একটু অল্টার থাকে, সার্কাডিয়ান রিদমটা চেঞ্জ থাকে। এইসব ক্ষেত্রে কিন্তু অনেক বাচ্চা আছে দিনে বেশি ঘুমাচ্ছে, রাতে কম ঘুমাচ্ছে। সো এইগুলো কিন্তু যখন হয় তখন মায়েদের জন্য একটু বেশি অসুবিধা হয়ে যায়, কারণ দেখা যায় যে বাচ্চার সাথে সাথে সে রাত জাগছে, আবার দিনেও ঘুমাতে পারছে না, এটা একটা হয়। তো এই যে ব্যাপারটা, যারা রাতে কম ঘুমায়, যেসব শিশুরা কিন্তু দিনে ঘুমাচ্ছে, তাদের আসলে খুব বেশি শরীরে বা গ্রোথে কোনো সমস্যা হয় না, কিন্তু তাদের রিদমটা আস্তে আস্তে মায়েরা চেঞ্জ করতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা করে করে তাদেরকে একটু ঘুমের টাইমটা শাফেল করতে হবে, যাতে সে দিনে কম ঘুমায়, রাতে বেশি ঘুমায়। এটা একটা ব্যাপার গেল। এটা কিন্তু 3 থেকে 5 মাস বয়সে নবজাতকের রিদমটা ঠিক হয়ে আসে, তখন দেখা যায় যে তারা রাতে ঘুমাচ্ছে, দিনে কম ঘুমাচ্ছে। আর একটা হয় যে বাচ্চা হচ্ছে এই যে দিনে একটু অল্প সময় ঘুমালো বা ন্যাপ নিল, তারপরও অনেক বাচ্চা এটাই কিন্তু তারা মনে করে অ্যাডিকুয়েট হয়ে যায়, তারপরে রাত আসলেই সে খেলাধুলা করে। এটার একটা কারণ কিন্তু মা বাবাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা অনেক বাসায় এখন কিন্তু মা বাবা দুইজনেই কিন্তু কর্মজীবী। সো দেখা যায় যে সারাটা দিন শিশু তার মা বাবাকে পাচ্ছে না। এরপরে যখন সন্ধ্যার পরে বা রাতে যখন মা বাবা আসে, সে ডেফিনেটলি চাইবে সে মা বাবার সাথে একটু সময় কাটাতে। এই সময় মা বা বাবাকে দেখে সে কিন্তু অনেক উত্তেজিত হয়ে পড়ে, তাদের সাথে খেলাধুলা করতে চায়, তখন কিন্তু তাকে জোর করে ঘুম পাড়ানো যায় না। এটা একটা ব্যাপার। সো এই ক্ষেত্রেও আমাদেরকে একটু চেষ্টা করতে হবে যাতে সে দিনের বেলা কিছুটা রেস্ট নেয়, রাতে একটু মা বাবার সাথে সময় কাটালো, ঘুমাতে হবে, তারপরে ঘুমাতে গেল। এছাড়াও এরপরও যদি তারা ঘুমাতে না যায়, এখানে আমাদের আরেকটা ব্যাপার আছে, আমাদের বাচ্চার টোটাল এনভায়রনমেন্ট, তার এনভায়রনমেন্টটা কেমন আছে। একটু একদম হইচইযুক্ত ঘর বা হচ্ছে ঘরের লাইট নিভানো হচ্ছে না দীর্ঘ রাত পর্যন্ত, টিভি চলছে, মা বাবা মোবাইল দেখছে, কাজ করছে, এরকম একটা এনভায়রনমেন্ট হলে কিন্তু বাচ্চারা অনেক সময় ঘুমাতে চায় না, এবং একটা ঘুমের একটা রিদমটা কেটে গেলে তখন কিন্তু তাদের ঘুম পাড়ানোটা অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং বাচ্চাকে পাড়ানোর জন্য তার একটা এনভায়রনমেন্টে একটা সুইটেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। লাইক তাকে টেলিভিশনটা অন্তত 1-2 ঘন্টা আগে বন্ধ করে দিতে হবে। মা বাবা যাতে মোবাইল না দেখে, বাচ্চাকে শোয়ানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে, অন্যদিকে মা বাবা মোবাইল দেখছে, তাহলে কিন্তু বাচ্চা আসলে ঘুমাবে না। এরকম একটা ব্যাপার। ঘুমের খুব ইমিডিয়েট আগে বাচ্চাকে খাওয়ানোর একটা অভ্যাস করা, যেটা ঘুমানোর অন্তত 1-2 ঘন্টা আগে বাচ্চার ডিনারটা ফিনিশ করতে হবে, খাবারটা শেষ করতে হবে, এরকম ব্যাপার থাকে। সো আবার অনেকে আছে যে ছোট বাচ্চা, সেই স্কুলে যাচ্ছে বাট তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম, সে স্কুলে যাওয়া আসার বাইরে সে কিন্তু একদমই নড়াচড়া করছে না। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হলেও কিন্তু বাচ্চাদের রাতে ঘুমটা কম হতে পারে। তো সেই সব দিকেও কিন্তু মা বাবাকে খেয়াল রাখতে হবে। আমাদের যদিও আউটডোর গেমসের ব্যবস্থা কম, তারপরেও তার যদি ইনডোর গেমসে তার কিছুটা হাঁটা চলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিনের বেলা যাতে করা যায়, সেসব দিকে একটু নজর রাখতে হবে। সো এগুলো আমরা যদি দেখি যে বাচ্চা ঠিক আছে, তাহলে অবশ্যই এইসব সমস্যা থেকে মোকাবেলা করা যাবে। এছাড়া যে প্রবলেম হতে পারে, অনেক বাচ্চা আছে একটু চঞ্চল বেশি, তো সেই সব ক্ষেত্রে যদি অধিক চঞ্চলতা থেকে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। ধন্যবাদ।